ইমাম গজালি রহমতুল্লাহি আলাই ইন্তেকালের আগে বলতেছেন কি, আমার নবীজিরে আমার বুকে দাও। তো লোকজন বোঝে না, এই বুখারী শরীফটা আমার বুকে দাও। তো বুখারী শরীফ বুকে দিছে, ওই বুখারী শরীফ বুকে নিয়ে এরপরে কালিমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। ইমাম গজালি রহমতুল্লাহ বলো خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আজকের এই মহতি জলসার মধ্যমণি আমাদের সকলেরই সারে তাজ আওলাদে রসুল হজরত মৌলানা সৈয়দ আফফান মনসুরপুরি দামদ বরকাতুহুম, উপস্থিত হজরাত ওলামা একরাম, সম্মানিত দিনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে সব জায়গার ভাই ও বোনেরা, প্রথমেই বলবো দুলা চলে গেছে। দুলা যদি চলে যায় আর কোনো আকর্ষণ থাকে অনুষ্ঠানের? আজকের অনুষ্ঠানের দুলা মিয়া চলে গেছে। ওনারে দেখতে আসছিলেন, ওনারে দেখা হয়ে গেছে। ওনার বয়ান শোনার ইচ্ছা ছিল, বয়ানও হয়ে গেছে। আমার সবচেয়ে বড় আকর্ষণ বুখারী শরীফ এর খতম হবে, সেই বুখারী শরীফও এখানে আসছিল। ওই কিতাবও আমরা দেখছি। ওটা কেবল কয়টা পাতা না, ওটা এমন এক কিতাব, এটা যখন কেউ বুকে নিয়ে এরকম থাকে সে মনে হয় যেন নবীজিকে বুকে নিয়ে বসে আছে। ইমাম গজালি রহমতুল্লাহি আলাই ইন্তেকালের আগে বলতেছেন কি, আমার নবীজিরে আমার বুকে দাও। তো লোকজন বোঝে না, এই বুখারী শরীফটা আমার বুকে দাও। তো বুখারী শরীফ বুকে দিছে, ওই বুখারী শরীফ বুকে নিয়ে এরপরে কালিমা পড়তে পড়তে ইন্তেকাল হয়ে গেছে। ইমাম গজালি রহমতুল্লাহ। কথা বেশি লম্বা করব না, আপনারা অত টেনশন করেন না, তার কারণ বেশি লম্বা কথা বলার মতো পরিস্থিতিও নাই, সময়ও নেই। 11:30 বেজে গেছে। পরে দেখি আপনাদের কি অবস্থা হয়, সেই বুঝে কথা বলবো। এই তোমরা ওই যে পরস্পর বসে বাদাম বুদাম খাইও না, এদিকে এসো, কাছে এসো, সবাই নিয়ে একটু গল্প স্বল্প কয়েক মিনিট করি। প্রথম কথা হলো কি, মনে মনে সবাই বলতেছেন কুল আল্লাহ কেন পড়লাম? সবার মুখস্থ সূরা, তাই না? এই সূরা পড়ে আবার কেউ ওয়াজ শুরু করে। তা আজকে আর কোনোদিন শুনছেন নি পড়তে? কথা কয় না। আমি মাদারীনগরে কি আজকে প্রথম ওয়াজ করতে আসলাম? পিছনে আরো করছি না? আর কোনোদিন শুনছেন এই সূরা পড়ছি? আর পড়িনি, আজই পড়ছি। কুল আল্লাহ শরীফ পড়লাম। সবাই ওই গেটে দাঁড়াই রয়েছে, মনে মনে করতেছে ওয়াজ জমলে পরে ঢুকবে। জমাজমের কোনো ব্যাপার আছে? এমনি কয়টা কথা বলবো। বাবারা, ওই যে মাঝখানে ফাঁক বন্ধ করতে হবে, সামনে চলে আসেন আপনারা। এই যে যুবকদেরকে বলতেছি, একটু মজলিসটা সুন্দর হোক না, কি অসুবিধা? মজলিসটা সুন্দর হোক, তারপরে 2-4 কথা বলি। কুল আল্লাহ শরীফ পড়লাম কেন? প্রথমেই বলি